মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরেকবার ভেবে দেখলে হতো না? মেয়েটাকে এভাবে পাঠিয়ে দিচ্ছ। পারুল দিদি খুব কান্নাকাটি করছে গো। কত কষ্ট করে মেয়েটা ইউনিভার্সিটিতে চান্স পেল। আরেকবার যদি ভাবা যেত। কষ্ট করে চান্স পেয়েছে তাই না? আচ্ছা, একটা কথার উত্তর দাও তো, ওর আসল উদ্দেশ্য কি? লেখাপড়া করা নাকি এই ইউনিভার্সিটিতে পড়া? ওর লক্ষ্য যদি হয়ে থাকে পড়াশোনা করা, তাহলে টাউনের ইউনিভার্সিটিতেও সেটা করা যায়। পারুল যা করেছে তাতে ওর কান্নাতে আমার মন গলবে না। এই কান্না থেকে ও যদি শিক্ষা নিতে পারে, যদি নিজেকে শুধরাতে পারে, তাহলে ভবিষ্যতে ওরই লাভ হবে। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখবি, বলতে কিচ্ছু বলবি না? আরে পারুল তো সত্যি সত্যি র্যাম্প ওয়াক করতে চাইনি। নিহাত লাস্ট মোমেন্টে শুনে তার ওই মডেল কোন একটা ঝামেলায় পড়ে গেছিল বলে ওকে র্যাম্প ওয়াকটা করতে হচ্ছে। তাছাড়া তুই বা আমি দুজনে খুব ভালো করেই জানি, পারুলে যদি মডেলিং করার ইন্টেনশন থাকতো না, তাহলে এত বড় একটা ডিজাইন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার মতো এত বড় সুযোগও হাতছাড়া করতো? কখনো করতো না। আর পারুল এটা ছেড়েছে ওর পড়াশোনার জন্য, আর যেটা এখন শেষ হতে চলেছে। আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। কি করবো বল, বল কি করব? দাদু আমার কথা শুনবে? তোকে এ বাড়িতেই থাকতে হবে, এখানে থেকেই তোকে পড়াশোনা করতে হবে। এটা আমাদের যুদ্ধ দিদি, আর যুদ্ধের পথ কোনোদিন মসৃণ হয় না। যত বাধাই আসুক, দাঁতে দাঁত চেপে আমাদের লড়ে যেতে হবে। বাবু, আমার বিটির ব্যবহারের লিগে আপনার মনে যে কষ্টটা হয়েছে, এর লিগে আমি বাবা হয়ে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা। নে, এটা তো টিসি। মনে হয় না ওখানে গিয়ে তোর ভর্তি হতে কোনো অসুবিধা হবে। আজকে আমাকে কিছু বলার সুযোগটা দিলেন নাই দাদু, কিন্তু হয়তো কোনোদিন আপনি বুঝবেন যে আমি কোনো ভুল করি নাই। আমি সর্বদা আপনার মাথা উঁচু করবারই চেষ্টা করেছিলাম। সাবধানে যাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।